আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব জিলহজ মাসের 1 থেকে 9 দিন রোজা রাখার ফজিলত কি। আরাফার দিনে কতটি রোজা রাখব, আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি, আরাফার দিনে কি দোয়া পড়ব, আরাফার দিন কত রাকাত নামাজ আদায় করব, এই বিষয়গুলা না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখার ফজিলত। প্রথম দশকের রোজার সওয়াবে 1000 বছর ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। রাহাতুল কুলুব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি দিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ও কিয়ামুল কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো দিন নেই। উহার প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান, আর উহার প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। রাওয়াহু তিরমিজি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুতরাং যে ব্যক্তি ওই দিন রোজা রাখবে তার 80 বছরের গুনাহ কাফফারা হয়ে যাবে। জিলহজ মাসের 9 তারিখে হযরত দাউদ আলাইহিস সালামের তাওরাত অবতীর্ণ হয়। সুতরাং যে ব্যক্তি ওই দিনে রোজা রাখবে তার 60 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। দাইলামি শরীফ। সুবহানাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা আইয়ামুল আশরি কুতিবা লাহু বিকুল্লি ইয়াউমিন সাওমু সানাতিন গায়রা আরাফাতা ফাইন্নাহু মান সামা ইয়াউমা আরাফাতা কুতিবা লাহু সাওমু সানাতাইনি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখবে তার জন্য আরাফা বাদে প্রতিদিনের বিনিময়ে 1 বছরের রোজা লিখে দেওয়া হবে। কেননা যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার জন্য 2 বছর রোজা লিখে দেওয়া হবে। আরাফার রাত ও দিনের সালাত। 4 রাকাত সালাত আদায়। আরাফার রাতে 8 তারিখ দিবাগত রাতে শেষ তৃতীয় অংশের মাঝে ফজরের সময় হওয়ার আধা ঘন্টা পূর্বে 4 রাকাত সালাত। প্রতি সালাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। আল্লাহর সামনে অধিক পরিমাণে কাকুতি মিনতি করে দোয়া মুনাজাত করুন। ফজিলত। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাকে আল্লাহর ঘরের হাজিগণের সাথে শরীক করলাম। ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সালাত এবং তার দোয়ার কারণে যা দান করবেন তাতে ফেরেশতা খুশি হয়ে যাবে। 2 রাকাত সালাত। আরাফার দিনে 2 রাকাত সালাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা 3 বার। প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলুন। সূরা কুরাইশ 3 বার, সূরা ইখলাস 100 বার। প্রতি রাকাতে প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। ফজিলত। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। 4 রাকাত সালাত। আরাফার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 4 রাকাত সালাত। প্রতি রাকাতে সূরা ইখলাস 50 বার। ফজিলত। তার জন্য 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। কোরআনের প্রতিটি হরফের বিপরীতে জান্নাতে তার মর্যাদার স্তর উপলব্ধ করা হবে, যার প্রতি দুরুস্তের মাঝে 500 বছরের দূরত্ব থাকবে। কোরআনের প্রতিটি হরফের বিপরীতে 70 জন জান্নাতি হুরকে আল্লাহ তাআলা তার সাথে বিবাহ দিবেন। প্রত্যেক হুরের সাথে মতি এবং ইয়াকুতের 70,000 দস্তরখানা থাকবে। প্রতিটি দস্তরখানায় 70,000 ধরনের সবুজ পাখির গোশত থাকবে, যা বরফের ন্যায় শীতল হবে, মধুর ন্যায় মিষ্টি হবে এবং মিশকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে, যাকে কোনো আগুন এবং কোনো লোহা স্পর্শ করেনি। শেষটির তেমন স্বাদ পাবে প্রথমটির যেমন স্বাদ পেয়েছে। তারপর তাদের কাছে একটি পাখি আসবে, যার ডানা হবে লাল ইয়াকুত পাথর আর ঠোঁট হবে স্বর্ণের। তার 70,000 ডানা থাকবে। সে মিষ্টি সুরে ডাকতে থাকবে, যেমন সুর কোনো শ্রোতাই শুনেনি। সে বলবে, মারহাবা বি আহলিল আরাফা, আরাফাবাসীদের স্বাগতম। ওই পাখিটি তাদের কারো একজনের হাতে পতিত হবে।
তার প্রত্যেক ডানার নিচে থেকে 70,000 ধরনের খাদ্য বের হবে। তারপর পাখিটি গেমে যাবে এবং উড়ে যাবে। যখন ব্যক্তিকে তার কবরে রাখা হবে তখন কোরআনের প্রতিটি হরফের বিপরীতে একটি করে নূর তাকে আলোকিত করবে। এমনকি সে বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফকারীদের দেখতে পাবে। তার জন্য জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। তখন সে বলবে, হে আমার রব বা হে আমার প্রভু, আপনি কিয়ামত কায়েম করুন। হে আমার প্রভু, আপনি কিয়ামত কায়েম করুন। কেননা সে সম্মান এবং মর্যাদা দেখতে পাবে। 4 রাকাত সালাত। আরাফার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 4 রাকাত সালাত। প্রতি রাকাতে সূরা ইখলাস 25 বার, সালাত শেষে 100 বার সূরা ইখলাস পাঠ করুন। সে এমন সওয়াব লাভ করবে যা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ অনুমান করতে পারবে না। রাহাতুল কুলুব। আরাফার দিনের অন্যান্য আমল। জিলহজের জোহরের সালাত আদায় করে নিম্ন আমলিয়াতগুলো করুন যা হাদিসের আলোকে উপস্থাপন করা হলো। 3 বার তালবিয়া পাঠ করুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার তাকবীর বলুন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 100 বার কালিমা তাওহীদ পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 3 বার পড়ুন এবং শেষে আমিন বলুন। সূরাতুল ইখলাস 100 বার পাঠ করুন। 100 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাআহুম। 100 বার এই দোয়া পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, আশহাদু আল্লা ইলাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহু ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন আলিম। 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। নিম্নে দুরূদ শরীফটি 100 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যিল উম্মি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নে আয়াতটি একবার পাঠ করুন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরাফার দিনে রোজার ফজিলত। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু মিন কুল্লি শাহরিন ওয়া রমাদানু ইলা রমাদানা ফাহাদা সিয়ামুল দাহরি কুল্লিহি, সিয়ামু ইয়াউমিল আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, রমজান থেকে রমজান পর্যন্ত, ইহাই হলো সারা বছরে রোজা রাখা। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছর এবং পরের বছর গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে তিনি পূর্বের বছরের গুনাহ মিটিয়ে দিবেন। সহিহ মুসলিম। আন কাতাদা ইবনে নুমান ক্বালা সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াউমাল আরাফা গুফিরা লাহু সানাতুন আমামাহু ওয়া সানাতু বা'দাহু। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনু মাজাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি নরনারী মুসলমান মুসলিমাতকে আরাফার দিন এবং রাতের আমলগুলা সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।